রাতের অন্ধকারে আমার ঘরে খিল দিয়া সেই জায়গা দখল করার জন্য আলাদা একটা ঘর রাতের অন্ধকারে আনিয়ে থইছে। থোয়ার পরে আমি ওইটি মাতুব্বরকে জানাইছি, মাতুব্বররা সেটি আমার সঠিক বিচার দেয় না। তারপরে আমি বাটোয়ারা মামলা করছি যে আমার জায়গা আমি বুঝিয়ে নেব, আমার সরকার বুঝিয়ে দেবে। সেই মামলা চলাকালীন তারা জোরপূর্বে সব কিছু করতেছে, আমার ভাঙচুর করে খেড়াই পাল্লা ভাঙচুর করছে, ঘর ভাঙচুর করছে, তারপরে সব কিছু ভাঙিয়ে চড়িয়া আমারে আজকে মারছে। আমার 3 জনে ফাড়াইছে, মাথায় বাড়ি দিয়েছে, আমার স্ত্রীর বাড়ি হয়েছে, 4-5 জনে ধরে বইছে আর তারা ফাড়াইছে। আমার বুক টুক আমি নিশ্চয় ছাড়তে পারতেছি না। আমার দাউদি কবদি থেকে আমার স্ত্রী ধরছে, আমার স্ত্রী হাতে লাগছে কোপ লাগিয়ে আমার স্ত্রী রক্ত বের হয়ে গেছে। আমার কিশোর কাজ করতে গেছে, তখন সমীর পোদ্দার যে বাধা, সমীর পোদ্দারের স্ত্রী যে বাধা দিয়েছে যে আমার জায়গায় তোমরা কাজ করতেছো কেন। পরে করছে যে তোকে মারি ফেলাবো, তোকে কেউ নাই ঠেকাবে। তখন ওনার 2 মেয়ে ছিল ছোটো, তারা চিল্লিফেলা করছে। তখন উনি যখন গেছে ওনার গাছতে বাড়ি দিছে, ওনার গাছতে বাড়ি দিলি তখন উনি যখন উঠছে ওনার আবার রামদাউদি কোপ দিতে গেছে। কোপ দিতে গেলে তখন ওনার স্ত্রী ওনার টান দিছে, সমীর স্ত্রী সমীরই টান দিছে, লিপিকা পোদ্দার টান দিলে ওই কোপটা ওনার স্ত্রীর হাতে কমেই লাগছে। যে গর্তটা ছিল সে গর্তর সাইডে এখন পাকা হয়ে গেছে, ওই সাইডের জমির মূল্যটা এখন বাড়ছে। মূল হচ্ছে যাইয়া ওই জমিটা তো পচানি জমি না, যে পুকুর ছিল, সে পুকুরে বালি ভরাট করছে, এরা টাকা দিচ্ছে। এখন এই সাইডে রোড গেছে, রোডের বিনিময়ে তো দেখা যায় জায়গা একটা ভালো একটা পজিশন হয়েছে, দোকান দেওয়া যাবে। কিন্তু এরা তো লোক নিরহ, অরিজিনাল নিরহ লোক, এরা গন্ডগোল করা লোক না। আর এরা যারা জমি কিনছে তারা যদি বুঝ করে ঠিক মতো যদি বুঝ করে দেয় তাহলে তো গন্ডগোলটা আসে না। ওই যে নিষেধ করতে গেছে বৌদি, নিষেধ করতে গেলে পরে হয়তো আগে পরে কোনো ছিল সেই জন্য নিষেধ করলি পরে সেই বৌদির ধাক্কায় মাকায় ফেলাই দেওয়ার পরে দাদা গেছে, দাদা যাওয়ার পরই বাড়ি দিয়েছে। তারপরে ওই পড়িয়ে যাওয়ার পরই পাড়ানোর পর উঠতে যাওয়ার পরই রামদাউদি কোপ দিয়েছে। তা ওই বৌদি এবার টান দিলি পরে আপনার ওই বৌদির হাতে কোপ লাগছে।